আমরা বাঙালিরা মাছ ছাড়া ভাত খেতে পারি না। তার জন্য কিন্তু আমরা দেখেছি অনেক সময় বিভিন্ন সবজি দিয়ে মাছ রান্না করে থাকি। আজকে আমি আপনাদের যেই মাছটা রান্না করব সেটা সাধারণত ফুলকপি দিয়ে অনেকের বাড়িতে হয়ে থাকে, কিন্তু অনেকেই এইভাবে বাঁধাকপি দিয়ে হয়তো রান্না করে থাকেন না। আমি আমার শ্বশুর বাড়িতে এসেই প্রথম রান্নাটা খেয়েছি এবং আমার শাশুড়ির কাছ থেকেই শেখা। তার জন্য লাগছে বাঁধাকপি, আলু এভাবে ডুমো ডুমো করে কেটে নেবেন, লাগছে কড়াইশুঁটি এবং টমেটো। ফুলকপিটা কিন্তু একটু সাইজটা একটু বড় বড়ই হবে, খুব ঝুরি ঝুরি করে কিন্তু ফুলকপিটা কাটা হবে না। আমি রান্নাটা আপনাদের আজকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, তাই ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখবেন। এইবার বাঁধাকপি, আলু এবং কড়াইশুঁটি আমি একটা সেদ্ধ করতে দিয়েছি। আমার ভিডিও যারা দেখেন তারা জানেন যে আমি রোজকার রান্নায় কিন্তু খুব একটা বেশি তেল খাই না, যার জন্য আমি কিন্তু আলুটাকে ভাজলাম না, আমি আলুটাকে একবারে সেদ্ধ করতে দিলাম। আপনারা যদি মনে করেন তাহলে আলুটাকে আলাদা করে ভেজে নিতে পারেন। এইবার নুন দিয়ে এবং হলুদ দিয়ে আমি এই সবজিটাকে সেদ্ধ করতে দেব। ফুটে এলে ঢাকা দিয়ে ফ্লেমটা কমিয়ে আমি এটাকে একটু সেদ্ধ করতে দেব। কিছুক্ষণ পর ফিরে এলাম, আমাদের বাঁধাকপি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটা জল ঝরিয়ে নেব। আজকে আমি যেই মাছটা করে দেখাবো সেটা কিন্তু হচ্ছে কই মাছ। জানি না কজন এই মাছের নাম জানেন, তবে এটা কিন্তু খেতে খুবই ভালো হয়। মাছটাকে আমি নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে নিয়েছি এবং এবার আমি মাছটাকে ভেজে নেব। যারা নতুন রান্না করছো তাদের জন্য একটা টিপস, অনেকেই মাছ ভাজ দিয়ে গিয়ে কিন্তু খুবই ভয় পাও যাতে হাতে তেল লাগতে পারে, ভাত পুড়ে যেতে পারে। তার জন্য একটা টিপস হচ্ছে, যখন মাছ ভাজবে তখন খুব একটা বেশি কিন্তু তেল দিয়ে মাছ ভাজবে না। তাহলে যখন তুমি মাছটা ছাড়ছো তাহলে তেলটা ছিটকে এসে কিন্তু তোমার হাতে লাগবে না বা তোমার হাতে পুড়ে যাওয়ার সম্ভাবনাটা কম হবে। খুব সাবধানে ধীরে সুস্থে মাছ ভাজলে কিন্তু তোমার হাত পুড়বে না। এবার আমাদের যতক্ষণ মাছটা ভাজা হচ্ছে ততক্ষণ আসুন একটা মশলা তৈরি করে নিই। আমি জলের মধ্যে এখানে 3 চামচ জিরের গুঁড়ো নিয়েছি এবং নিচ্ছি 1.5 চামচ লঙ্কার গুঁড়ো। আমি কোনো মশলাই কিন্তু দোকান থেকে কিনে এনে ব্যবহার করি না, সবই কিন্তু আমি বাড়িতে বানিয়ে নিই। আমাদের মাছ ভাজাটা হয়ে গেছে। মাছটা আমি এবার একটা পাত্রে তুলে রাখব এবং ওই তেলেতেই আরেকটু তেল মিশিয়ে আমি এবার ফোড়ন দিচ্ছি। ফোড়নের জন্য লাগছে তেজপাতা, এলাচ এবং দারচিনি। দিয়ে কেটে রাখা টমেটোটা আমি এর মধ্যে দিয়ে দেব। টমেটোটা দিয়ে একটু সাঁতলে নিয়ে যখন টমেটোটা নরম হয়ে যাবে দেখুন টমেটোটা নরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আমার মশলাটা দিয়ে দেব। মশলাটা দিয়ে আমি এর মধ্যে অ্যাড করছি নুন এবং হলুদ। সব সময় রান্নায় মশলা কিন্তু ভালো করে কষিয়ে নেবেন, নাহলে কিন্তু মশলার থেকে কাঁচা গন্ধ ছাড়বে, রান্নার স্বাদ হবে না। এই রান্নাটা একটু সময় সাপেক্ষ। মশলাটা কষে এলে আমি এবার এর মধ্যে অ্যাড করব আগে থেকে সেদ্ধ করে রাখা বাঁধাকপি, কড়াইশুঁটি এবং আলু।
এবার সবজির সাথে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেম এবার একটু হাইতেই রাখবেন। আমাদের যেহেতু সবজিটা আগে থেকেই সেদ্ধ ছিল, তাই আমাদের আলুটা নরম হয়ে গেছে। একটু মশলার সাথে সবজিটা কষে গেলে এবার এর মধ্যে একটু জল অ্যাড করব। রান্নায় সবসময় একটু গরম জল দিতে চেষ্টা করবেন। কাঁচা জল দিলে কিন্তু রান্নার টেস্ট নষ্ট হয়ে যায়। এবার ঝোলটা ফুটে এলে ভেজে রাখা মাছটা আমি এর মধ্যে দিয়ে দেব। আমরা একটু সবজিটা বেশি খাই, তাই এখানে আমি একটু বেশি সবজি দিয়েছি। আপনারা যদি একটু কম খান তাহলে কিন্তু বাঁধাকপির পরিমাণটা কমিয়ে দিতে পারেন। একটু সামান্য চিনি অ্যাড করব। যেহেতু ফুলকপি, একটু চিনি দিলে রান্নার স্বাদটা ব্যালেন্স হবে। এবং অবশ্যই দিতে হবে গরম মশলা। এই গরম মশলাটা কিন্তু আমি বাড়িতেই বানিয়ে নিই। এবং অবশ্যই একটু ঘি দিলে কিন্তু এই রান্নার স্বাদ অনেকটা বেড়ে যাবে। আমার ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিও কেমন লাগছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।